আপনি যদি মনে করেন আপনার এলাকার মেয়েটিও একজন মানুষই, ফোন করুন আমাদের দফতরে। আমাদের চোখে বিবেচ্য হলে আমরা তুলে ধরব আপনার মানুষের গল্প। ফোন করুন 8240996599-তে। মানুষই মানুষই সে আজকের মানুষই। মা সেদিন মাঠের ধারে করতে গেছি খেলা, এমন সময় এলোমেলো কোথা থেকে বাতাস এলো হঠাৎ থেকে যখন আমি 5-এ ছিলাম তখন বাবার সাথে যখন বেরোতাম বাবার ওঠার 2 ঘন্টা আগে আমি উঠে বই পড়ে তারপরে বাবার সাথে বেরোতাম। রিমি চক্রবর্তী, তোমাকে যত দেখছি অবাক হচ্ছে। তুমি এতটা সাহস নিজের মনে তুমি আনলে কি করে? শুধু বাবার সাথে যাই এটাই না, আমার দিদি আছে, বোনও আছে, ওদেরও তো একটা পড়াশোনার খরচ আছে, এর জন্য আমাকেও বাবার সাথে যেতে হয়। পছন্দের সাবজেক্ট কি? ইতিহাস, ভূগোল, সংস্কৃত, অঙ্ক, এই সাবজেক্টগুলো আমার সুন্দর। আচ্ছা বলো তো, 65 ইন্টু 72 ঠিক আছে বলি, এত তাড়াতাড়ি? 4680। কি এমন হলো বলো, তোমাকে যে বেরোতে হলো? বাবা একা একা পারছিলেন না? বাবা চোখেও দেখতে পান না, তার জন্য আমাকে যেতে হতো। স্কুল যে সময় ম্যামরা থাকতেন না সেই সময় আমি পড়াশোনা করে নিতাম, আর এমনি যে সাবজেক্ট আছে সেগুলো পড়ে নিতাম। ওরা সবাই গান গল্প করতো, আমার খুব ভালো লাগতো না বলে লাস্ট বেঞ্চে বসে আমি বই পড়তাম। রিমির বাবা দৃষ্টিহীন। সংসার টানতে তার লড়াইয়ে নামতে হয়েছে 13 বছরের রিমিকে। এ যেন অভিমন্যের লড়াইয়ে ঢোকার পথ জানা আছে, কিন্তু বেরোনোর পথ জানা নেই। গল্পের দৌড়ানের ঘরেই জন্ম রিমির। গরিবের ঘর, ঘরের দুঃখ বোঝে সে। তাই তার ভালো লাগার খাওয়া শাপলা, পাঙ্গাস মাছ সব থেকে প্রিয়। কিন্তু শেষ কবে খেয়েছে মনে নেই। এটা তোমার ঘর, তাই তো? কোথায় তোমরা ঘুমো? আমরা এখানে ঘুমাই, আমরা 3 বোন, আর এখানে আমার বাবা মা ঘুমায়। আজকে বাড়িতে কি রান্না হয়েছে? শাপলা ভাজা আর কচু শাক। তোমার পছন্দের খাবার কি? আমার পছন্দের খাবার শাপলা। শাপলা পছন্দের খাবার? সবচেয়ে ভালো লাগে খেতে? সবচেয়ে ভালো লাগে আমার পাঙাশ মাছ। পাঙাশ মাছ কবে হয়েছিল লাস্ট? তুমি ছোটবেলা থেকে কোথায় ঘুরতে গেছো একবারও? পিসি বাড়ি গেছি, বড় পিসি বাড়ি একবার ছোটবেলায় গেছি, ঝুম্পা পিসি বাড়ি, মানে ছোট পিসি আমার, আর মেজু পিসি বাড়ি। পাহাড় সমুদ্র ভালো লাগে? দেখেছো তুমি ছবিতে? ছবিতে দেখেছি, কখনো যাইনি। যেতে ইচ্ছে করে? হ্যাঁ। নিজের জায়গা নেই, ঘর নেই। স্বামীর চিকিৎসায় সব চলে গিয়েছে। এখন রয়েছেন দাদাদের আশ্রয়ে। রিমির আরও 2 বোন আছে। দিনে খাওয়া জোটে তো রাতে জোটে না। এখন তাহলে 3টে মেয়েকে নিয়ে অসুস্থ স্বামী বলতে পারি, চলছে কিভাবে আপনাদের? ওই কোনো রকম ভাবে চলছে। ও মাছ নিয়ে আসে যায়, মানে ও যায় আর নিয়ে যায়, গিয়ে মাছ আনে, সে থেকে তোমার বারাসাত থেকে মাছ নিয়ে এসে ওই বিক্রি করে। ওই কোনো রকম ভাবে চলে, কখনো বিক্রি হয় কখনো হয় না, এইভাবে টুকটুক করে খেয়ে না খেয়ে এইভাবেই চলছে। 3টে মেয়েকে খাওয়ান কি? খাওয়া ঠিকঠাক হয় না, হয় নাই। ধরো কোনোদিন বিক্রি হয় না, সেদিন খাওয়া দাওয়া হয় না। মাছ নষ্ট হয়ে গেলে ফেলে দিতে হয়, সেদিন না খেয়ে হয়। বাড়ি জায়গা জমি এগুলো কি আপনাদের? না, আমার নেই, আমার দাদার জায়গা, মামা আমাদের থাকতে দিয়েছে। আপনার শ্বশুর বাড়ির জায়গা? নেই, কিছু নেই। কেন? চিকিৎসার সময় এমনি ছিল না কিছু, 2.5 কাঠা জায়গার ভিতরে জায়গা ছিল তো, তা ওর যখন ব্রেন স্ট্রোক হয় তখন ও বিক্রি করে চিকিৎসা করা হয়। তখন দাদা বললো তো আমাদের বাড়িতে এসে তুই থাক, ওই সেইভাবেই আছে।
স্ট্রোক হওয়ার পরে কি ওনার মানে দৃষ্টিশক্তিটা কমে যায়? দৃষ্টি আস্তে আস্তে মানে স্ট্রোক হওয়ার পরে আস্তে আস্তে দৃষ্টিটা চলে যায়। নিজে চোখে ভালো দেখেন না, গুনতে পারেন না টাকা। তিনি জানেন মেয়েদের দুবেলা ভালো করে খাওয়া জোটে না, কিন্তু কি বা করতে পারেন? আপনার মেয়ে পড়াশোনায় এত ভালো কিন্তু পড়াশোনা করতে পারছে না। পারছে না। আমার সঙ্গে সকালে ভোরবেলা মাছ আনতে যায়, তো মাছ আনতে বাড়ি যখন থেকে তখন 7টা, তারপর টিউশনি পড়তে যেতে পারে না, তারপরে আমার সঙ্গে মাছ বেচে। ও এইটুকু বয়সে এত কিছু সামলাচ্ছে, এত সংগ্রাম করছে, কি বলবো। আগে আমার সংগ্রাম করছে আমার মেয়ে। দেখেন মেয়েরা আমার সঙ্গে থাকে বলে বলেন, ওর জন্য মোটামুটি মেয়েকে বললেন মেয়ে ভালো মতো টিউশন পড়তে পারি না। মেয়েকে দুবেলা দুপুরো ঠিকমতো খেতে দিতে পারতাম না। ওই একদিন ব্যবসা ভালো হয়, 2 দিন খারাপ হয়, এই পেলে আছি। বললেন একা চলে আমার ক্ষমতা নেই, বললেন একা রাত্রে আমি তো চলতেই পারি না, দিনের বেলা মোটামুটি একা একা চলতে পারি। কিন্তু টাকা পয়সা আমি কিছু ভালো দেখতে পারি না, নিতে পারি না। যে যা দেয় সে পেলে আমি টাকা পয়সা মেয়ে দেখে, আবার কেউ কেউ দেয়, কেউ আমাকে ঠকায় না। বোনের দুঃখে চোখটা ভিজে আসে দিদির। সে চায় বাবার সঙ্গে বেরোতে, কিন্তু সমাজের চোখ আছে না, বড় হয়েছে সে, বাবা আর তাকে নিয়ে যেতে চায় না। বাবা এত কষ্ট করছে দেখছো, বোনকে দেখছো, কতটা কষ্ট করছে ওরা। অনেকটাই কষ্ট করছে। এবার আমার তো দেখে কষ্ট হয়, আমি কি করবো, আমি তো বড় হয়ে গেছি, তার জন্য বাবা নিতে চাচ্ছে না। আমি বলেছি অনেকবার বাবা নিয়ে যেতে, কিন্তু বলছে তুই এখন বড় হয়ে গেছিস, এখন তোকে নেওয়া যাবে না, বুনুকে নিয়ে যাই। দেখে অনেকটা কষ্ট হয়। এখন কি করা যাবে, এখন বাবাও তো অন্ধ, দেখতে পায় না, আমরা তো কিছু করতে পারি না। মেয়ে মানুষ যদি ছেলে হতাম তাও কিছু একটা করা যেত। মাঝে মাঝে হয়, মাঝে মাঝে হয় না। পাড়া প্রতিবেশীরা সাহায্য করে, কখনো খেতে পারি, কখনো খেতে পারি না। ছোট বোনগুলো কান্না করে খাওয়ার জন্য, কিন্তু কি করবো বলো, সান্ত্বনা দিয়েই তো করতে হবে সবকিছু। পড়াশোনা করছো তো তুমি, বড় হয়ে কি হতে চাও? বড় হয়ে এমন কিছু একটা কোথাও যেন বাবা আমাকে দেখতে পারি, এমন কিছু একটা মানে চাকরি পেলে হবে, কোনো কাজ বা কোনো ব্যবসা, যে কোনো একটা কিছু করতে চাই, তো বাবা আমাকে দেখতে পারি। তুমি রিমির ছোট বোন তাই তো? হ্যাঁ, কোন ক্লাসে পড়ো তুমি? 5-এ। 5-এ। বাবা আর দিদি ব্যবসা করে, তোমার কি ইচ্ছে বড় হয়ে কি হবে বা তুমি কি করতে চাও? আমি বড় হয়ে পুলিশ হতে চাই। আচ্ছা, হ্যাঁ। প্রতিবেশীরাও খুব ভালোবাসেন রিমিকে, সকলেই চান অনেক বড় হোক রিমি। প্রতিবেশীরাও বড্ড ভালোবাসে রিমিদেরকে। আপনি দেখেছেন রিমি ভোরবেলা উঠে বাবার সাথে যায়, কতটা কষ্ট করে বলুন তো। কষ্ট তো করেই, ও প্রায় 3:30 4টের থেকে প্রায় ওর বাবার সঙ্গে উঠে রোজই প্রায় যায়। মা বেশি যেতে পারে না, ছোট মানুষ যেতে তো ইচ্ছে করে না, কিন্তু যায়। কি করবে, এখন তার বাবার তো শরীরটা ভালো না, চোখটা মানে হয়ে গেছে, সেই জন্য। আর মা ওর মাঝে মাঝে যায়। আর 3টে বোন খুবই কষ্ট করে, সংসারে ভারী কষ্ট। প্রাইভেট দিতে পারে না, পড়াশোনা ঠিক করে করতে পারে না, একটা সাইকেল স্কুলে যেতে পারে না। তারপরে হচ্ছে ওদের অনেক সমস্যা আছে, পরের জায়গায় থাকে, মা বাবা ঠিক করে খাবার দিতে পারে না, জামা কাপড় দিতে পারে না, লোকেরা দেয় তাই পড়ে। রিমি ভগবানকে ডাকে, বাবাকে ভালো করে দাও। বাবা ভালো হলে সে মন দিয়ে লেখাপড়া শিখে কম্পিউটার ইঞ্জিনিয়ার হবে। ধরো বাবার চোখ ভালো হয়ে গেল, তারপর বাবা নিজে নিজে ব্যবসা করতে পারলো, রোজগার করতে পারলো, তুমি একেবারে পড়াশোনাতে ঢুকে গেলে, তুমি কি হতে চাইবে বড় হলে? আমি বড় হলে ইচ্ছা তো রয়েছে ইঞ্জিনিয়ার হব। তো বড় হলে কম্পিউটার শিখবো, মাধ্যমিকটা পাশ করলে কম্পিউটারে ঢুকে যাব, কম্পিউটার শিখে পরীক্ষা দিয়ে ইঞ্জিনিয়ার হতে ইচ্ছা আমার। বড় লোকেদের পাতে যখন দামি দামি খাবার নষ্ট হয়, ঠিক সেই সময় কারুর কারুর বাড়িতে হয়তো হাঁড়িও চলে না। সেই খবর কি রাখি আমরা? যেই বয়সে পুতুল খেলার কথা, সেই বয়সে যখন সংসারের হাল টানতে হচ্ছে আমাদের খুদে মানুষই রিমিকে, ঠিক সেই সময় কিন্তু সে স্বপ্ন দেখছে বড় হয়ে হবে ইঞ্জিনিয়ার। যদি বাবার চোখটা ঠিক করা যায় কোনোভাবে, তাহলে হয়তো নিজের স্বপ্নের দিকে এক পা করে এগিয়ে যাবে আমাদের আজকের মানুষই রিমি চক্রবর্তী। আজকের মতো রিমির গল্প এখানেই শেষ হলো। জানি না নোটে গাছটি মুড়ালো কিনা। কেউ হয়তো আছেন, দেখছেন এই অনুষ্ঠান,
বলবেন রিমির লেখাপড়ার সব দায়িত্ব আমার। এই সমাজে কত কী তো ঘটে। আমরা সকলে উঠে দাঁড়িয়ে স্ট্যান্ডিং ওভেশন দিই। রিমির ক্ষেত্রে কি এমন হতে পারে না? মানসী মানসী সে আজকের মানসী। আপনি যদি মনে করেন আপনার এলাকার মেয়েটিও একজন মানুষই, ফোন করুন আমাদের দফতরে। আমাদের চোখে বিবেচ্য হলে আমরা তুলে ধরব আপনার মানুষের গল্প। ফোন করুন 8240996599-তে।